আশিক ভাই এই যে জায়গাটা গাছপালা হয়ে কি অবস্থা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করবি। আমি এই জায়গায় একটা বিল্ডিং ওঠামু, 10 তলা বিল্ডিং। 10 তলা বিল্ডিং ওটা ভাড়া দেবো, বুঝছস? আর শোন, ওই যে যাদেরকে সুদের টাকা দিয়েছিলাম তাদের কি সুদ সহ আসল সহ নিয়ে আসতে বলছিলি? জি ভাইজান, সবাই রে বইলা দিছি, সুদ সহ আসল টাকা সহ সব নিয়ে আসতে। ওই যাইতাছে টাকা দিতে। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। কি মিয়া, সেই যে টাকা পয়সা নিয়ে গেলা আর তো কোনো খোঁজ খবর পেলাম না। আপনার কাছ থেকে যে সময়ের টাকা নিছিলাম সেই সময় তো এখন আহে নাই, আর অনেক দিন বাকি আছে। বাকি মাকি বুঝি না ভাই, তুমি আমার কাছে টাকা নিছো, সে টাকা আমার দিয়ে দেবে। এখন আমার কুরবানি দিতে হইব, সামনে কুরবানি। সবার কাছ থেকে যে টাকা দিছি এই টাকা নিয়ে আমি কুরবানি দেবো। ঠিক আছে জমিদার সাহেব, আপনি যখন কোরবানি দিবেন সুদের টাকা দিয়া, আর আপনার যখন এতই টাকার দরকার, তাহলে আপনি আমার একটা দিন সময় দেন, একদিন পরে এসে আমি আপনার টাকা দিয়ে যামানে। কি আর করার, আগে ভাগে যখন বলি নেই, ঠিক আছে তাই দিয়ে যাইও। আচ্ছা যাক, তাইলে ওর কাছ থেকে আশ্বাসটা পাওয়া গেল, কালকে টাকা তাইলে দিব, অসুবিধা নাই, কালকে তো পাই যাবানি। সালাম আলাইকুম জমিদার সাহেব, একটু ডাকলেন যে? ডাকলাম তো জরুরি। তোমরা যে টাকা পয়সা নিছিলা সে টাকাগুলো তো এবার আগে আগে লাগবো, কুরবানি দিতে হইব। অনেকগুলা গরু কিনবো, কুরবানি দিব, তাই তুমি সুদের টাকা সহ আসল সহ দিয়ে যাইও। যে টাইম নিয়ে আপনার থেকে টাকাটা নিছিলাম সেই টাইম তো এখন আসে নাই, মেলা সময় বাকি রয়েছে। এখন আপনি জরুরিভাবে টাকা চাইতেছেন, টাকাটা আমি কিভাবে দিই বলেন? আপনি যদি আমার কিছুদিন সময় দিতেন আমি ওইভাবে ম্যানেজ করে রাখতাম। কি করবো এখন তুমি দেখো, আমার তো ভাই লাগবে, টাকাটা জরুরি, কুরবানি দিতে হইব, বুঝো না কিছু? ছোট মুখে একটা বড় কথা বলি জমিদার সাহেব, বেদব হইলে মাফ করবেন। আপনার মুখে মুখে তো কোনোদিন কথা বলি নাই, আজকে কথাটা বলতে হইতাছে। কারণ আপনি সুদের টাকা দিয়া কোরবানি দিতে চাইতেছেন। জমিদার সাহেব, আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল বইলা গেছে, সুদ ঘুষ এগুলার টাকা দিয়ে যদি কেউ কোরবানি দেয় ওই কোরবানি কবুল হয় না। তো আপনি এ টাকাটা কোরবানি দিয়ে কি করবেন? তাছাড়া জমিদার সাহেব, এইসব সুদ ঘুষ অবৈধ টাকা দিয়া কোরবানি কবুল হয় না। যাই হোক, অনেক কথা বললা ফেললাম, যদি কোনো ভুল হয় বা বেদবি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আপনাকে এটা আমাদের বলা উচিত, আপনি হয়তো বা জানেন না, তাই বললা দিলাম। ভাইরে, তোমরা গ্রামের সাধারণ মানুষ, আজকে তোমাদের কাছ থেকে এত বড় বড় কথা শুনতে হইব এইটা কখনো ভাইবাও দেখিনি। তোমার কথা যা বুঝলাম, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমার আসলে এভাবে সুদ খাওয়াটা উচিত হয় নাই। আজকে থেকে আমি সুদ টুদ আর খামু না, যা জেনে টাকা পয়সা পাইতাম সবার সুদ মাফ করে দেবো। এবার থেকে আমি আমার হালাল টাকা দিয়ে কুরবানি দেবো, সামনে ইনশাল্লাহ আমার হালাল টাকা দিয়ে কুরবানি দেবো, সুদ খামু না আর সুদের টাকার কুরবানিও দেবো না। তোমার অনেক ধন্যবাদ ভাই।